এই শরীরকে রোজা রাখলে সুস্থ থাকে। আপনারা জমিনে চাষ করেন তো দেখবেন যারা চাষি তারা জমিনকে প্রথম শুকায়, শুকিয়ে তাতে ভালো করে নিড়িয়ে পানি দিয়ে পুরো ফ্রেশ করে, পরে তারপরে চাষ করলে বলে ফল নাকি ভালো হয়। তা আমার আল্লাহ 11 মাস এই শরীরে খাদ্য দেয়, পেটের মধ্যে ছোট ছোট কোষ পোকা তৈরি হয়ে যায়, মেডিকেল বলছে। ওই একটা মাস শুকানোর জন্য, রোজা রাখার জন্য, রোজাকে আবার শুকানো বলা যায় না। একটা বিড়ালকে যদি ঘরের মধ্যে বন্দি করে রেখে দেন, না খেতে দেন, সেও বেঁচে থাকবে, রোজা রাখলো নাকি? নফসকে দমন করা, সমস্ত বুড়াই থেকে নিজেকে দমন করে রাখা। কিন্তু দুঃখের বিষয় রোজার মাস এলে পাপের দিকে বেশি মন টানে। অথচ শুনেছি নয়, পড়েছি ওয়াসুলসিলাতিস শায়াতিন, জিনজির দিয়ে নাকি ফেরেশতাকে কি বলে ইবলিস শয়তানকে বেঁধে রাখা হয় এই রোজার মাসে। ইবলিস তোমাকে বেঁধে রাখা হয়, তারপরও এত লোক পাপের দিকে যায় কেন? ইবলিস দুটো উত্তর দিয়েছে। একটা, পাখার যখন সুইচকে বন্ধ করা হয়, আমি বুঝাবার জন্য বলছি, ওর কি ঘোড়াটা বন্ধ সঙ্গে সঙ্গে শেষ হয় নাকি? অনেকক্ষণ পরে। তা আমাদের ঘরে শয়তান যে ঘোড় পাক খাইয়েছে, বেঁধেছে, তো কি হয়েছে? শয়তানের ঘোড় কাটতে কাটতে মাস পার হয়ে যায়। আর একটা হলো শয়তান যেটা নিজে জবাব দিয়েছে যে আমি এত চেলা তৈরি করে দিয়েছি আমার, যে আমি সারা বছর কাজ করি আর কথা, আমি তো রেস্টেই থাকি, আমার চেলারাই কাজ করে। আবার এই যে কথাটা বললাম যে শয়তান চেলা তৈরি করে দিয়েছে, দেখবেন এটা শোনার পরও কেউ কমেন্টে লিখবে আপনি জলসা করছেন না রাজনীতি করছেন। এতেও মনে হলো আমি চোরেদের বিষয়ে বলেছি। মানে শয়তান কথাটা তুললেই যেন মনে হচ্ছে একদল লোক মনে হচ্ছে আমাকে বলছে, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমার মাইন্ডে নাই এই বিষয়টা। কেন? এটা এমন একটা মাস, রাসূল বলেছে এই মাসটা যে পেল, সে যদি নিজেকে জান্নাতি বানাতে না পারলো, তার উপরে আল্লাহর লানত হয়। যে আমাদের মধ্যে ইবলিস কিছু লোক তৈরি করে দিয়েছে যারা আমাদেরকে সব সময় গানে ডাকে, নামাজে ডাকে না, জুয়াতে ডাকে, রোজায় ডাকে না, বাজনাতে ডাকে, কোরআন তেলাওয়াতে ডাকে না, মারপিট ফিতনাতে ডাকে, আলেমদের সোহবতে ডাকে না। আমাদেরকে বুঝতে হবে জিন্দেগি চিরস্থায়ী নয়। আমাদেরকে সুন্দর জিন্দেগিটা যিনি দিয়েছেন, যিনি 11 মাস আমাদেরকে খাওয়ালেন, আমাদের জন্য কত রকম খাদ্য তৈরি করলেন, ফলের দাম বেড়েছে, এতে আমার আল্লাহর দোষ নয়। ফলের দাম বাড়িয়েছে ইসলামের দুশমন যারা, তারা। এবারে আপনি বলবেন ইসলামের দুশমনের সঙ্গে ফলের দাম বাড়ানোর কি আছে? না, তারা চায় যে মুসলমানরা রোজার মাসে রোজা রেখে এই যে ইফতারি একটু ভালো মন্দ দিয়ে করবে, এই সুখ শান্তি তো করতে যেন না পারে। তাই রোজার 1 সপ্তাহ আগে কম থাকে, রোজার 1 সপ্তাহ পরে কমে যায়, রোজার মাসটাই বেড়ে যায়। তাহলে ইফতার ও রোজাকে সে ঘৃণা করে, ইফতার ও রোজাকে যে ঘৃণা করে, সে ইসলামের দুশমন না দুশমন নয়? সে সূরাতে মুসলমানও হতে পারে, সকলে অন্য কোন কেউ হতে পারে, কিন্তু হাকিকাতে সে ইসলামের দুশমন, এটা আমি মানি। তাই আমি ইসলামের দুশমন বললাম। আপনি যদি না মানেন আপনাকে মানতে হবে না, কিন্তু আমি যেটা বুঝি সেটা হলো এটাই, আপনি যদি আমার কথায় একমত না হন, আমার নামও, আমার মনে হয় না যে আপনাকে আমার সোহবতে উঠা বসা করার প্রয়োজনও নাই। ঠিক না বেঠিক? কেন আমি দেখছি রোজার মাসের 1 সপ্তাহ আগে কম থাকে, রোজার মাসে 1 সপ্তাহ পরে দাম কমে যায়। রোজার মাসটা এলেই আকাশ ছোঁয়া। কেন? বেটারা জানে যে রোজার মাসে সারাদিন শুকিয়ে থেকে শরীরটা একটু দুর্বল হয়, তাই একটু জুস খেলে, ফল খেলে একটু শরীরটা ফ্রেশ থাকে। কথা বুঝছেন? এই মাসটা একটু খাবে। যে কোনোদিন বছরে ফল খাইনে, রোজার মাস হলে কিন্তু খায়।
অন্য বছরে দাম কম থাকলে খাই না, কিন্তু রোজার মাসে যত দামই বাড়াক আল্লাহ কিন্তু রোজাদারদের ঘরে ফলও খাওয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার বিষয় হলো এটাই, দামটা বাড়িয়ে দেয়। আপনি ভাববেন যে দাম বাড়া আমার পিছনে তো অন্য কারো 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 হাত আছে, যে কথা এখানে বলছিনি। যাদেরই হাত আছে বাপ, তাদের ঘরে আমরা বন্ধু মনে করি, কিন্তু হাকিকাতে তারা আমাদের দুশ্মনী, কিন্তু বুঝতে আমরা ভুল করছি। তো যাক, এরপরও কিন্তু আল্লাহ রোজার মাসে এত বরকত দেয়, এত বরকত দেয়, যার অন্য মাসে হয়তো একবেলা হয় একবেলা হয় না, কিন্তু রোজার মাসে আলহামদুলিল্লাহ দুবেলাই আল্লাহ মিলাই। বলুন সুবহানাল্লাহ। তা আমি যে কথা বলছিলাম যে রোজাদারকে আল্লাহ স্পেশাল কুদরতি হাতে পুরস্কার দেবে। এখন আমার কওমের ভাই যিনারা আছেন, মা বোন যিনারা আছেন, আমরা যদি সত্যি আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহর কুদরতি হাতে যদি পুরস্কার নিতে চাই, তাহলে আমাদেরকে রোজা রাখা দরকার, না কষ্ট হচ্ছে বাহানা দিয়ে রোজাকে ছেড়ে দেওয়া দরকার? প্রেম এমন একটা জিনিস, প্রেম এমন একটা জিনিস, বাস্তবে তার প্রমাণ পাওয়া যাচ্ছে, মানুষ জানও দেয়। তাহলে আল্লাহর প্রেমিক দাবি করবো আর রোজা রাখতে পারবো না, এটা কি প্রেমিক হতে পারলাম? এই প্রেমটা সম্পূর্ণ অভিনয় বা নাটক ছাড়া আর কিছু নয়। আহা, রোজাদারদের কত গুরুত্ব! কি পুরস্কার দেবে আল্লাহ? লিসাইমি ফারহাতানি ফারহাতুন ইনদাল ইফতার ওয়া ফারহাতুন লিকা রাব্বিহি। রোজাদারদের জন্য দুটো পুরস্কার স্পেশাল। একটা হলো যখন ইফতার নিয়ে বসবে, ওই সময় যা চাইবে আল্লাহ কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় হলো কি? লিকা রাব্বিহি, আল্লাহ বলছে আমি তাদেরকে দেখা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি দোয়া কবুল করাতে চাই, তাহলে আমাদেরকে রোজা রেখে ইফতারের সময় দোয়া চাওয়া দরকার। আর আল্লাহকে যদি দেখতে চাই, তাহলে আমাদেরকে রোজা রাখা দরকার। আর যদি এটা আমরা না করি, তাহলে আমরা এই বিশাল নিয়ামত থেকে মাহরুম হয়ে যাব। আমার ভাইদের বলবো, যদি খুবই কষ্ট হয়, আপনি রাখুন, রেখে কোরআন তেলাওয়াত করুন। কোরআন প্রথম হয়তো 2-5 পৃষ্ঠা পড়তে একটু কষ্ট হবে, আটকে আটকে যাবে, পড়া অভ্যাস নেই তো বিরক্ত লাগবে, কিন্তু তারপরে যখন একটু রিডিং শুরু হয়ে যাবে, দেখবেন কখন আপনার পার হয়ে চলে যাচ্ছে। বাড়িওয়ালা বলবে বা বাড়িওয়ালি বলবে, ওটো আসরের শেষ হবো, মনে হবে আর একটু পড়ি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি শেষ আসর করে উঠবে, 5টায় উঠবে, উঠে নামাজ পড়বে, পড়ে নিয়ে একটু বাইরে বেরিয়ে বন্ধুদের সঙ্গে একটু মাঠে টাটে ঘুরবে, দেখতে দেখতে তোমার সময় চলে যাবে। খবরদার আমার ভাইরা, রোজাকে কেউ কাজা করবেন না। আল্লাহ পাক যেদিন কিয়ামত করবেন, কত কঠিন দিন হবে, সবই আপনারা ওয়াজ শুনেছেন। ওই কিয়ামতের দিনে এই কথাটা বলে আমি দোয়া করা শুরু করব। কেন আমারও কথা বলতে কষ্ট হচ্ছে, কথা বুঝছেন, কথা বলতে কষ্ট হচ্ছে স্বাভাবিক। কষ্ট যদি না হয়, তাহলে রোজাই বা রাখলাম বুঝলাম কি করে? কষ্ট হওয়াটাও ভালো, কষ্ট হওয়ার পরও রাখবো, এটা হলো প্রেমের নাম। কষ্ট হয়নি, ওটাকে আমি বলবো না যে প্রেম নয়, অনেকের হয়, তারপরে ধর ওটা কোনো ব্যাপারই নয়, ওটা আলাদা জিনিস। ওটা এত গভীর প্রেম যে কষ্টকে স্থানই দেয়নি। তা আমি ভাই হয়তো আপনাদের মতো অত প্রেমিক হতে পারিনি, কিন্তু কষ্ট হওয়ার পরও রাখা, এটা একটা প্রেমের নাম। আল্লাহ পাক যেদিন কিয়ামত করবেন, হিসাব যেদিন নেবেন, বা ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন, রোজাদার যদি হন এই দিকে এসে বসে যান। আপনি বলবেন হুজুর বেরোজাদার যেদি আছে, একটু দোয়াতে শরীক হওয়া দরকার। তো হ্যাঁ, দোয়া তো শরীক হওয়া কেন দরকার নাই?
কিন্তু বড় দুঃখ লাগে ভাই, খারাপ নেবেন না, বড় দুঃখ লাগে। একটুখানি কি বলে, প্রতিষ্ঠানের ডিসিপ্লিনকে যদি কড়া না করা হয়, প্রতিষ্ঠানটাও কিন্তু খারাপ হয়ে যায়। আমার কথা কি বেজার হচ্ছেন নাকি আপনারা? খারাপ লিখছেন, বড় দুঃখ লাগে। আমার ধর্মের কাজ যদি আমরা না করি তা করবে কে? হ্যাঁ, আমার ধর্মের কাজ যদি আমরা না করি করবে কে? তবে আরেকটা কথা মনে পড়েছে, প্রথমে এটা বলে নি, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? অসুবিধা হলেই যাবেনই বা কোথায়? আজান না হওয়া পর্যন্ত যাবার তো উপায়ও নাই। কি বলে, কি সুন্দর ভাবে আল্লাহ বেঁধে দিয়েছে। আহা, কত পেটে খিদে, সামনে কত রকম খাবার। হ্যাঁ, ছোলা রয়েছে, মুসাম্মি রয়েছে, আপেল রয়েছে, বেদানা রয়েছে, কলা রয়েছে, আঙ্গুর 2-3 রকমের, সফেদা রয়েছে। আবার তো কিছু মানুষ ভাজা ভুজি নিয়েও বসে, মানে ও নিজে হাতে নিজেকে মৃত্যু ডেকে নিয়ে আসছে। তো মুখে একটু না দিলেও হয় না। আবার হালিম হালিম কত কি নিয়ে বসে, তারপরও দেখুন ঘাঁটাঘাঁটিও করছে। গালে দে না, বলছেন না। কেউ মারবে, বলছেন না। খা, বলছেন না। আল্লাহ খুশি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এত পেটে খিদে, খাবারও সামনে, যদি না থাকতো আলাদা কথা। পৃথিবীর কেউ বাধাও দিতে পারবে না। আমি যদি খাই এক্ষুনি এক ঢোক পানি, আপনাদের কারো রোকার ক্ষমতা আছে? আপনি কি বলবেন, এই কি হুজুর রে, আমি ফতোয়া দেবো জান বাঁচানো ফরজ, রোজা রাখাও ফরজ, জানটা বাঁচালে আবার পরের বছর রাখবো কোনি। কি আপনি বলবেন ঠিকই তো, হুজুর ফতোয়াতে দিয়ে রুখতে পারবেন? তাও খাইনি কেন? আপনি খাননি কেন? একটাই কারণ, আল্লাহকে ভালোবাসি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ভালোবাসার প্রতিদান দেবেন বলেছেন। ওরে আমার বান্দা বান্দি, কিয়ামতের দিন সবাই যখন নফসি নফসি করবে, সবাই যখন কি হবে করবে, ওই সময় আল্লাহ পাকের আরশ আজিমের উপরে একদল রহমতের ফেরেশতারা এমন করে মেহমানদারি করতে লাগবে, একদল বান্দা বান্দি দিগকে জান্নাতি খানা খাওয়াতে থাকবে। তাদেরকে দেখে ফেরেশতারা পর্যন্ত অবাক হয়ে যাবে। ও আমার আল্লাহ পাক, এরা কারা? ফেরেশতারা অবাক হয়ে যাবে, যেখানে সবাই নফসি নফসি করে, এদেরকে আপনি জান্নাতি খানা খাওয়ান। ওই সময় আল্লাহ বলবে, এরা হলো আমার আখিরি নবীর উম্মত উম্মতি, যারা দুনিয়া জমিনেতে বাজারে গিয়েছিল, অনেক কিছু খরিদ করেছিল, সবাই খেয়েছে, ঘুরে বেরিয়েছে, এরা কিন্তু খায়নি। আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য এরা সামনে খাবার নিয়েও বসেছিল, কিন্তু খায়নি আমাকে খুশি করার জন্য। কেননা আমি আল্লাহ রোজা রাখতে বলেছিলাম, ফরজ করে দিয়েছিলাম, আমার খুশির জন্য 1 মাস রোজা রেখেছিল। আমি আল্লাহ আজকে দিনে এদেরকে জান্নাতি খানা খাওয়াচ্ছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, ওই দিন বাপ একটু শান্তি চান, ওই দিন শান্তি চান, দুনিয়ায় একটু কষ্ট করুন, একটু নিজেকে সংযত রাখেন। আসেন, আল্লাহ আমাদের সকলকে বাকি রোজাগুলো রাখার জন্য তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই রমজান শরীফ মাস শুধু ফজর বেলা আযানের আগে খাওয়া বন্ধ করা আর মাগরিব বেলা খাওয়া, এর নাম শুধু রোজা নয়। এই রমজান মাসে ভাষা দিয়ে যেন নোংরা কথা না বেরোয়, এটা রোজার মধ্যেই সারা বছরই হওয়া দরকার। এই রমজান মাসে এই চোখ কখনো কোনো হারাম বস্তুর দিকে নজর যেন না যায়। এই রমজান মাসে এই কান কখনো হারাম জিনিস যেন না শোনে।
এই রমজান মাসে এই দিল কখনো হারাম জিনিসের দিকে আকর্ষণ যেন না করে।